অনেক গুরুত্বপূর্ণ। ইস্তেগফারের আরেকটা ফজিলত, আল্লাহ বান্দার সব ইচ্ছাগুলো পূর্ণ করে দেয়। বান্দার ইচ্ছা আল্লাহ কেমনে পূর্ণ করে? জামানার ফকিহ, চার মাযহাবের মধ্যে এক মাযহাবের ইমাম হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একদিন গেছেন দাওয়াতের কাজ নিয়ে, মানুষের কাছে গেছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। নিজের এলাকা থেকে অনেক দূরে চলে গেছেন, যে এলাকার মানুষ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে চিনেন না। এমন এলাকায় গিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি মানুষদেরকে দাওয়াত দেয়, নামাজের কথা বলে, দ্বীনের কথা বলে। নিজের কাজগুলো আঞ্জাম দিতে দিতে রাত্রি হয়ে গেল, এশারের নামাজের সময় হইল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি রাত্রিবেলা এশারের নামাজ পড়ছে এক মসজিদে। মনে মনে সিদ্ধান্ত নিছে, এশারের নামাজ শেষ হইলে আমি রাত্রেবেলা এই মসজিদে থেকে ঘুমাইয়া যাব, রাত্রিটা মসজিদের মধ্যে কাটাইয়া দিব। কিন্তু মসজিদের খাদেম সে তো ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিকে চিনেন না। যেহেতু তিনি চিনেন না ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি, অপরিচিত মানুষ, তাই তাকে মসজিদে থাকতে দেয় নাই। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেছে, রাস্তার মোড়ে দাঁড়াইয়া রয়েছে। রাতের বেলা, রাত গভীর হইয়া যায়। রাস্তার মোড়ায় কিছু কিছু দোকান থাকে সারা রাত্রি খোলা থাকে, আবার কিছু দোকান থাকে রাতের অনেক গভীর পর্যন্ত খোলা থাকে। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধ মানুষ, রাস্তার মোড়ায় দাঁড়াইয়া রয়েছে। এক রুটি বিক্রেতা রুটির দোকানদার দেখতে পাইল একজন বৃদ্ধ মানুষ রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে, রাত্রে গভীর হয়ে গেছে, কোথায় জানি যাবে। ডাক দিল, চাচা আপনি কোথায় যাবেন? কার জন্য অপেক্ষা করতেছেন? আমার দোকানে আসেন, বসে যান, রাত্রিটা আমার দোকানের মধ্যে কাটাইয়া দিন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি তার দোকানে চলে গেছে। দোকানে গিয়া বিছানার উপর বসছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বিছানায় যখন বসছে, বসে বসে যুবকের কাজগুলো দেখতেছিল। রুটি বিক্রেতা দোকানদার যুবক রুটি যখন বানায়, তখন সে জিকির করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সে যখন রুটিটা গরমে তায়ার মধ্যে গরম দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি উল্টায় পাল্টায়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন সে নিজের হাতে নেয়, গ্রাহকের হাতে তুলে দেয়, তখনও বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি দীর্ঘক্ষণ পর্যন্ত যুবকের এই কাণ্ড দেখলেন। দেখার পর ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি যুবককে ডাক দিয়া বললেন, এ যুবক, আমি যতক্ষণ ধরে তোমার দোকানে বসে আছি, আমি দেখতে পাইলাম তুমি বারবার এই জিকিরটাই করতেছো। রুটি বানাও তখনও বলো আস্তাগফিরুল্লাহ, রুটি গরম দাও তখনও বলো আস্তাগফিরুল্লাহ, রুটি ক্রেতার হাতে তুলে দাও তখনও বলো আস্তাগফিরুল্লাহ। তুমি আস্তাগফিরুল্লাহর জিকির এত বেশি পরিমাণে কেন করো? কি উদ্দেশ্য? যুবক ডাক দেয়া কয়, চাচা আমি আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করছি। আমি যতদিন ধরে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আমি যেই দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ আমার সব দোয়াগুলো কবুল করেন। আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে যা কিছু চাইছি, এমন কোনো ইচ্ছা নাই যে ইচ্ছা আল্লাহ আমার পূরণ করে নাই। ও চাচা, আজকে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, কিন্তু আমার একটা ইচ্ছা এখন পর্যন্ত পূর্ণ হয় নাই। সেই ইচ্ছা হইল, আমি শুনছি জামানার একজন বুজুর্গ আমাদের অঞ্চলের মধ্যে আছে, যার নাম হইল ইমাম আহমদ বিন হাম্বল। আমি ইমাম আহমদ বিন হাম্বলকে দেখি নাই, শুধু মানুষের কাছে শুনছি যে ইমাম আহমদ বিন হাম্বল জামানার শ্রেষ্ঠ বুজুর্গ। আমি আহমদ বিন হাম্বলের কাছে যাব, তার বাড়িও চিনি না, তাকেও চিনি না, কিভাবে তার কাছে যাব, কিভাবে তাকে চিনব। মনে বড় আশা, আমি যেন মরার আগে কোনোদিন ইমাম আহমদ বিন হাম্বলকে দেখতে পাই। এই আশা লইয়া আমি আল্লাহর দরবারে ইস্তিগফারের জিকির বেশি বেশি করি। এই ঘটনা শোনার পর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছাড়িয়া দিছে। একটা যুবক, রুটি বিক্রেতা যুবক, সে একজন আলেমের প্রতি তার কি পরিমাণে ভালোবাসা। একজন আলেমকে দেখার জন্য নিয়মিত ইস্তিগফারের আমল করে যায়, আর আল্লাহর কাছে দেখার জন্য প্রার্থনা করে। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দেয়া কয়, রে যুবক, আমার দিকে তাকাও, মন ভরিয়া দেখে নাও, তুমি যে ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার জন্য বারবার ইস্তিগফারের জিকির করো, আল্লাহর কাছে দোয়া করো, আমি হইলাম সেই আহমদ ইবনে হাম্বল। এ যুবক, তুমি যে আল্লাহর কাছে দোয়া করছো, বারবার বারবার ইস্তিগফারের আমল করছো, আল্লাহ
তোমার ইস্তিগফারকে কবুল করছেন। এজন্য তোমার ইস্তিগফারের ফজিলত হিসাবে আল্লাহ আমার অঞ্চল থেকে তোমার দোকান পর্যন্ত মনে হয় আমাকে আনছেন। তাহলে ইস্তিগফারের ফজিলত আছে না নাই? ইস্তিগফারের অনেক ফজিলত। বান্দা যখন ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে মাফ করেন, রিজিকের অভাবগুলো আল্লাহ দূর করে দেন, পেরেশানি দূর করে দেন, সন্তানের বরকত দেন, ভালো ভালো উত্তম আখলাক উত্তম চরিত্রের সন্তান দান করেন, জান্নাত দান করেন। এমন বহু ফজিলত ইস্তিগফারের আছে।